নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আগরতলা শহরের বিভিন্ন হোস্টেল পরিদর্শন করলেন বিধানসভার সর্বদলীয় কমিটি। এই কমিটিতে রয়েছেন শাসক দল এবং শরিক দলের বিভিন্ন বিধায়করা। কমিটির চেয়ারম্যান রঞ্জিত দাস প্রতিনিধি দল এদিন সদর জেলার 3টি হোস্টেল পরিদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে এসটি হোস্টেল সহ আরও 2টি হোস্টেল। এ বিষয়ে রঞ্জিত দাস জানায়, এসসি, ওবিসি এবং মাইনরিটির একটি সর্বদলীয় কমিটি রয়েছে ত্রিপুরা বিধানসভায়। তাদের দায়িত্ব বিভিন্ন হোস্টেলগুলি পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঠিক পরিষেবার ব্যবস্থা করা। সেই অনুযায়ী বুধবার তারা সদর এলাকার 3টি হোস্টেল পরিদর্শন করেছেন। হোস্টেলগুলিতে সমস্ত পরিষেবা খতিয়ে দেখা হয়। কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলি বিধানসভায় আধিকারিকদের বৈঠক ডেকে অবগত করা হবে, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, এমনটাই জানিয়েছেন তিনি। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে, এর মধ্যে আমাদের এসসি, ওবিসি, মাইনরিটি কমিটি আমরা 11 জন, এটা সর্বদলীয় কমিটি থাকে। এগুলা বিভিন্ন হোস্টেল বা এসসি, ওবিসি, মাইনরিটিদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলো সেগুলো আমরা পরিদর্শন করি। কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলো কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির পক্ষ থেকে। তো এর নিয়ে আজকে আমরা সদরে আমরা আজকে 11টা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি। এই পর্যন্ত আমরা 3টা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানে ভিজিট করে পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক আছে ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা 7টার সময়, যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায়, আরও কী বেটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায়। আপনার এটা আমাদের মূলত আমরা এসসি, ওবিসি, মাইনরিটি এটা একটা কম্বাইন্ড হোস্টেল। এখানে এসটিরও থাকে। তো এখানে এসসি যে হোস্টেলটা রয়েছে, মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো। এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের যেগুলো আরও পর্যাপ্ত পরিমাণে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা, সেগুলোর কিছুটা ঘাটতি রয়েছে। সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারিক ওদেরকে বলেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা হয়। এবং মোটামুটিভাবে এটা পুরান হোস্টেলের মধ্যে এই হোস্টেলটা পরিকাঠামোগত সব দিকে তাদের বেড সবগুলো ঠিকঠাক আছে। আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, পতিত পাবন জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে রীতি মেনে আগরতলা ও জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, পতিত পাবন জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে রীতি মেনে আগরতলা ও জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। আশ্রম চৌমুহনী স্থিত ইস্কনের হরে কৃষ্ণ মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে গতকাল বিকেলে শোভাযাত্রা সহযোগে আজ সকালে শুভ অমৃত যুগে পূর্ণ কুম্ভ বাড়ি দ্বারা এবং পঞ্চগভ্য ঘৃত, মধু, দুধ, ডাব সহযোগে বলদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবের স্নান যাত্রা সুসম্পন্ন হয়েছে বলে ইস্কন হরে কৃষ্ণ মন্দিরের প্রেসিডেন্ট JS দাস প্রভু জানিয়েছেন। আজ ইস্কন হরে কৃষ্ণ মন্দিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্নানযাত্রার অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে মন্দিরের আরতি, কীর্তন, ভাগবত কথা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরিশেষে সবার জন্য ব্যবস্থা করা হয়। আজ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠস্থ জগন্নাথ জিউ মন্দিরে সকাল থেকে ভক্ত দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে সেখানেও হরিনাম সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে বলদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবকে ভক্তরা মহা অভিষেক করিয়েছেন। কামারপুকুর পাড়স্থিত গৌড় নিতাই আশ্রমে বলদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবের স্নান যাত্রা সাড়ম্বরে সম্পন্ন হয়েছে বলে আশ্রম অধ্যক্ষ সনাতন দাস গোস্বামী জানিয়েছেন। ভগবান কৃপা করে আবির্ভূত হন, তিনি অবতরণ করেন। স্বয়ং ভগবান কৃষ্ণ জগন্নাথ দেব জগদীশ্বর, জগদীশ্বর যিনি জগন্নাথ পতিত পাবন, পতিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগন্নাথ আবির্ভূত জগতের, রাজ্যের, সমাজের সকল মঙ্গল বিধান করেন। ভগবান মঙ্গল স্বরূপ, মঙ্গলময়। সত্যযুগের ছিলেন ইন্দ্রদূত মহারাজ, তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন।
একসময় তখন তিনি ভগবত দর্শন করবেন খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন। আকাঙ্ক্ষিত, ভগবান শব্দ শোনা যাচ্ছে, ভগবান একজন আছেন, আমি তার ভক্ত, কিন্তু সে ভগবান কোথায়, মানে দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব জগৎ এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন, আপনি জানতে পারছেন না, বিশ্বভূষণ সবর করে একজন নীল মাধব পর্বতে তিনি তার পূজা করতেছেন। যাই অনুসন্ধান করে তখন সেখানে যে নীল মাধব দর্শন পেলেন না। নীল মাধব স্বপ্নে বললেন, হে ইন্দ্রধনু মহারাজ, তুমি প্রিয়তম ভক্ত, তোমাকে জগন্নাথ রূপে দর্শন দিব। হ্যাঁ, নীল মাধবের দর্শন দিব না, চতুর্ভুজ ছিলেন ভগবান নারায়ণ আর কি, নীল মাধব নারায়ণ বিষ্ণু। তখন বলে আমি এইভাবে প্রকটিত হব, দারু ব্রহ্মরূপে আমি সমুদ্রে ভেসে আসব, নীলগিরি পর্বত থেকে আমাকে উঠিয়ে সেখানে আমাকে নির্মাণ করবে, আমি প্রকাশিত হব। এ জগন্নাথ নারদ গোস্বামী বলছিলেন, দেবশ্রীনাথ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু তুমি যে দ্বারকাতে এইভাবে লীলা করলে, বড় বড় চোখগুলো হাতগুলো কুরমাকিত হয়ে গেল, এইটা তুমি জগতে প্রচার করবে। তাছাড়া মঠচমনি স্থিত ইস্কনের উদ্যোগে আগরতলা পূর্বাশা প্রাঙ্গণে বলদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। শান্তম টিভি। চোরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক গাঁজা সহ 3 ব্যক্তি। গোপন খবরের ভিত্তিতে করে পুলিশ বাগাবাসা বিধানসভার অধীনে গোবিন্দপুর কৃষ্ণ কালী মন্দির সংলগ্ন এলাকায় পার্কিং করা TR05F0432 নম্বরের একটি গাড়ি আটক করে। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় 4 প্যাকেটে মোট 20 কেজি গাঁজা, যার কালোবাজারের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। সাথে আটক করা হয় গাড়িতে থাকা 3 জনকে। তারা হলো যথাক্রমে রঞ্জিত সিনহা, সুরজিৎ সিনহা, শুভ্রজিৎ সিনহা। তাদের সকলের বাড়ি চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায়। বর্তমানে তারা চোরাইবাড়ি থানার পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। আজকে একটা ইনফরমেশন আসলাম, গোবিন্দপুর টু কদমতলা রুট সাইডে আমরা ইনফরমেশন পাইছিলাম। ইনফরমেশন পাওয়ার পরে আমরা গেছি, বড়বাবু এবং সেবনাসের আমি এবং এসডিএম সাহেব আসলো। তখন আমরা রাস্তার মধ্যে অ্যাম্বুশ করার পরে গাড়িতে আসলো। গাড়িতে আসার পরে আমরা আটক করে, গাড়িতে আটক করার পরে গাড়িটির মধ্যে পাওয়া যায় 3-4 প্যাকেট গাঁজা। এইটি গাঁজাতেই আমরা পরে দেখা যায় গাঁজাটি 20 কেজি ওজন। তো বাজার মূল্য বাজারের মূল্য 2 লাখ টাকা দেবো। গাড়ির নম্বরের গাড়িটির ভিতরে পাওয়া যাচ্ছে, গাড়ির নম্বর হলো TR05F0432 বুলানু গাড়ি। ওই গাড়ির ভিতরে আসলো 3 জন লোক। আবারও শিক্ষা ভবন মুখী হল টেট পরীক্ষার্থীরা। মঙ্গলবার টেট 2 এর পরীক্ষার্থীরা দিনভর আন্দোলন করেছে টিআরবিটির অফিস চত্বরে। বুধবার টেট 1 এর পরীক্ষার্থীরা আন্দোলনে সামিল হয় টিআরবিটি অফিস চত্বরে। তাদের বক্তব্য, গত 27 এপ্রিল টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষা সম্পন্ন হয়েছিল। সোমবার সে পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়েছে। তখন দেখা যায় অনেকগুলো প্রশ্নই হয়তো সিলেবাস বহির্ভূত, নয়তো বা ভুল হওয়ার পরেও এগুলোর মধ্যে স্টার নম্বর দেওয়া হয়নি। এ বিষয়ে টিআরবিটির বোর্ডের চেয়ারম্যানের কাছে পরীক্ষার্থীদের দাবি ছিল ভুল প্রশ্নপত্রের কথা বিবেচনা করে স্টার প্রদান করা, অর্থাৎ এই প্রশ্নপত্রের সম্পূর্ণ মার্কস প্রদান করার। কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ হওয়ার পর দেখা যায় ভুল প্রশ্ন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রেরও স্টার প্রদান করা হয়নি। ফলে বাধ্য হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটি বোর্ডের সামনে জমায়েত হয়। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে বিভিন্ন, কিন্তু তাদের সঙ্গে দেখা করছে না চেয়ারম্যান। এদিকে বেলা বাড়তে ক্ষোভ বাড়ে চাকুরি প্রত্যাশীদের মধ্যে। তারা টিআরবিটির মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের দাবি, ভুল প্রশ্ন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নের প্রাপ্য নম্বর তাদের দিতে হবে। মেরুতে দাগিমাও অক্ষাংশ দুটাই আছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ক্লাস 6 এর ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের এই যে বইটা, এটা তো আর এনসিইআরটির বাইরে না। ত্রিপুরা মধ্যশিক্ষার বই যেহেতু এটা এনসিইআরটির বাইরে হতে পারে না, তাহলে এই বইটাতে প্রমাণ আছে। ওরা এই বইটা একটু ঘেটে দেখো যে কি প্রমাণ আছে এটার মধ্যে। আমরা তো প্রমাণ ছাড়া আর বলছি না। পেজ নাম্বার 13তেও প্রমাণ আছে, 14তেও প্রমাণ আছে। এ দেখুন। তারপর ত্রিপুরার যে রাজা উপাধি, এই প্রশ্নটা সমগ্র ত্রিপুরা এই বইটাতে আছে, ত্রিপুরা রাজমালা বইটাতেও আছে। ওরা একটু এই প্রশ্নটা বিবেচনা করে দেখো। আমরা প্রমাণ ছাড়া কিছুই বলছি না, প্রমাণ নিয়েই বলছি। আমরা চাই যাতে ন্যায্যটাই দেওয়া হোক,
ঠিক আছে, আমরা এইরকম চাচ্ছি না যে আমরা ভুল করেছি ওর আনসার দিয়ে দিক, তা আমরা সেটা চাচ্ছি না। যে পক্ষ থেকে বলছি, এখানে যে সবচেয়ে বড় একটা যেটাতে আমাদের নাম্বার অবশ্যই আমাদের পেতে হবে। আমি কেন বলছি, দেখুন আপনারা এবার 2025-এ এই প্রশ্নটার উত্তরে এখানে যে বলছে অ্যানার্কিক থিওরির যে উত্তরটা দিয়েছে, এখানে দিয়েছে ডি। কিন্তু দেখুন টিআরবিটি থেকে 2022 সালের সালে যে উত্তরটা সেম প্রশ্নের উত্তর দেখুন, এই যে অ্যানার্কিক থিওরির উত্তর দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। এই দেখুন এখানে শীটটা রয়েছে, এই দেখুন এই জন্য এখানে 28 নাম্বার, এই যে 28 নাম্বারের বি, এই যে 28 নাম্বার, এই দেখুন বি। ঠিক আছে, তাহলে একই প্রশ্নের 2022 সালে যে উত্তর দেওয়া হয়েছিল, সে 2025-এ কি করে বদলে যায়? স্কুটি নিয়ে দুর্ঘটনায় পড়লেন এক ব্যক্তি। ঘটনা খোয়াই লালছড়া এলাকায়। পরে স্কুটি চালকের ছেলে এবং ছেলের বন্ধুরা মিলে খোয়াই দমকল কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে। খোয়াইয়ের জেলা হাসপাতালে ভাঙচুর এবং হাসপাতালের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনা নিয়ে খোয়াই জেলা হাসপাতালে মেডিকেল সুপার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। এখন দেখার বিষয় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে এদের বিরুদ্ধে। অ্যাকশন করছে হরিপদ সূত্রধর, এমনি তুমি অ্যাকশন করছে। ওনার এর নাম কি? হরিপদ সূত্রধর, ওনার বাড়ি লালছড়া। মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা স্কুটি নিয়ে আইসলে ওইখানে নিজে অ্যাকশন করছে। মানে ইনজুর কিরকম আছে? বেশি একটা হয়েছে না, হাত পা কিছু তুলছে, মাথার সাথে কিছু তুলছে, হাত পা তুলছে। গত 31 মে এবং 1 জুন আগরতলা শহরে বন্যার পর জনগণের দুর্দশা দূর করা এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের আগাম ব্যবস্থার দাবিতে গণডেপুটেশন প্রদান করা হয়। বুধবার আগরতলা আশ্রম চৌমুহনী সংলগ্ন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের পূর্ব জোন অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব অমল চক্রবর্তী। তিনি বলেন, গত 31 মে এবং 1 জুন রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার পর থেকে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর কোনো ধরনের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়নি এবং বিরোধী দলের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যারা সহায় সম্বলহীন মানুষ এবং শরণার্থী শিবির থেকে ঘরে ফিরেছেন তাদের আগামী 15 দিনে সরকারি উদ্যোগে কাজের ব্যবস্থা করা। তৃতীয় দাবি, হাওড়া নদী ও কাঁটাখালের নভ্যতা বৃদ্ধিতে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা এবং কাঁটাখালের বাঁধ সংস্কারের ধারাবাহিকতা নজরদারি রাখা। এই বিভিন্ন দাবিগুলির প্রতিলিপি তুলে দেন আগরতলা পৌর নিগমের উত্তর জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার প্রণয় দাসের হাতে। সিপিএম নেতৃত্ব অমল চক্রবর্তী জানান, এই দাবিগুলি কোনো সিপিআইএমের জন্য দাবি নয়, জনগণের স্বার্থে এই দাবিগুলো করা হয়েছে বলে জানান তিনি। ম্যানেজার থেকে ছুরি দিয়ে টাকা লুট করার জন্য যাচ্ছে না, কেন পুলিশ পাহারা দেবেন না? মানুষের কথা বলার জন্য জুনের মধ্যে যাচ্ছে, বলছে না পুলিশ পাহারা দেওয়া যাবে না। আমরা বলছি ঠিক আছে, পুলিশ পাহারা না দেবেন, আমরাই কর্মসূচি করব, আমরাই প্রোগ্রাম করব। আপনাদের কাছে জানার জন্য বলছি, বন্যার্থদের পাশে দাঁড়ানো যায় না। মন্ডলের ধমক, মন্ডলের কথা ছাড়া এখন ওই আগরতলা শহরের কোনো বাজার কমিটিও চলে না। আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিদের আমি দোষ দেব না, আমি আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিদের দোষ দেব না। তারা সিদ্ধান্ত নিয়ে সব কাজ করতে পারেন না, তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হয় মন্ডল অফিসে। মন্ডল যদি বলে তাহলে পৌরসভা কাজ করবে, না হলে কাজ করবে না। এ হচ্ছে আজকে রাজ্যের গণতন্ত্র। স্বাধীনতার 75 বছর পরে আমাদের দেশের সংবিধান, আমাদের রাজ্যে আইনের শাসন কাজ করছে না। ওসি সাহেব চিঠি দিলে রিসিভ করছে না, বলছে একটু পরে খবর নিন। আসলে মন্ডল অফিসে কথা বলতে হবে, না হলে চিঠি রিসিভ করা যাবে না, এফআইআর করা যাবে না। এফআইআর করতে গেলে বলছে এখন না, আধা ঘন্টা 2 ঘন্টা পরে আসুন, মন্ডলের পরামর্শ লাগবে, তারপর এফআইআর। কোন রাজ্যে আছি আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে। বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন কলেজ প্রাঙ্গণে হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানান এক প্রাক্তন ছাত্র। আমরা এই কলেজে প্রথমবার যে কর্মসূচি নিয়েছি, বৃক্ষরোপণ কর্মসূচি। তো যেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে কী হচ্ছে, আগামী 2 মাস ব্যাপী
যে কর্মসূচি তাতে যে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য আমরা বা একটা কলেজের পরিবেশকে নির্মল রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। এখানে আমাদের বিভিন্ন স্তরের যেমন কলেজের প্রাক্তন স্টুডেন্টরা আছেন, বর্তমান স্টুডেন্টরা আছেন এবং অধ্যাপক অধ্যাপিকারা প্রত্যেকে আমাদের এই ব্যাপারে সহযোগিতা করছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।